দিনরাত ইসরায়েলকে আতঙ্কে অস্থির করে রাখা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে দখলদার দেশটির এমন এক স্থানে যেটি বাস্তবিকই রহস্যে ঢাকা। মনে করা হয় ইসরায়েলকে সুরক্ষা দিতে এখানে গড়ে তোলা হয়েছে গোপন আমেরিকান ঘাঁটি। ঠিক সেই এলাকাতেই আঘাত হেনেছে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন। দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনের প্রতিরোধ সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারি। ইসরায়েলের নেগেভের বড় সামরিক ঘাঁটিতে দুটো ড্রোন ছুড়েছে যোদ্ধারা। যদিও নেগেভ মরুভূমিতে আছে মার্কিন সামরিক ঘাঁটিও, সে কারণে এই এলাকাটি ইসরায়েলের জন্য খুব বেশি স্পর্শকাতর। গাজা থেকে মাত্র ২০ মাইল দূরে ইসরায়েলের নেগেভ মরুভূমি। সেখানেই পশ্চিমাদের গোপন সামরিক ঘাঁটি আছে বলে সন্দেহ করা হচ্ছিল। নেগেভের মাউন্ট হার কেরেন পাহাড়ের উপর এই ঘাঁটির কোড নাম সাইট ৫১২ বলে এক প্রতিবেদনে জানিয়েছিল মার্কিন অনলাইন ভিত্তিক অনুসন্ধানী সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট। এই ঘাঁটি নির্মাণে মিলিয়ন মিলিয়ন ডলারের গোপন চুক্তি করেছিল দুই দেশ। সেটি হয়েছিল ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার মাত্র ২ মাস আগে। জানা গেছে ইরানের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের বিপদ থেকে ইসরায়েলকে বাঁচাতে মার্কিন সামরিক ঘাঁটিটি স্থাপন করা হয়েছে। ইন্টারসেপ্ট বলছে অন্তত ১,০০০ সেনা থাকতে পারে ইসরায়েলের কথিত সেই মার্কিন ঘাঁটিতে। দীর্ঘস্থায়ী এই মার্কিন ঘাঁটিতে রাডার সুবিধা আছে। যদিও ৭ অক্টোবরের রকেট হামলার বিষয়ে কিছুই ধরা পড়েনি ওই মার্কিন রাডারে, দিতে পারেনি আগাম কোনো সংকেত। আর ইসরায়েলে মার্কিন ঘাঁটি গড়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ওয়াশিংটন। তবে নেগেভ মরুভূমিকে লক্ষ্য করে ইয়েমেন বাহিনীর হামলাই প্রমাণ করে তাদের ড্রোন মিসাইলের আওতায় পশ্চিমা সমর্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও। এর বাইরেও আরও দুটো গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে আঘাত হেনেছে ইয়েমেন। এর মধ্যে আছে ইসরায়েলের প্রাণভোমরা খ্যাত এলাত বন্দর এবং বেন গুরিয়ন বিমানবন্দর। বিমানবন্দরে হামলা চালাতে জুলফিকার মিসাইল ব্যবহার করেছে ইয়েমেন বাহিনী। মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানান সংগঠনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। বিবৃতিতে তিনি জানান তাদের সামরিক অভিযানে অন্তত ৩টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটো ড্রোন নেগেভের বড় সামরিক ঘাঁটি এবং তৃতীয় ড্রোনটি এলাত বন্দরে আঘাত হানে। ২০২৩ সালের নভেম্বরে প্রথম লোহিত সাগরে ইসরায়েল মার্কিন ও পশ্চিমা মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছিল ইয়েমেন বাহিনী। ওই সময় প্রায় ১০০টি জাহাজে হামলা চালায় তারা। এর বাইরে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালিয়ে আসছে যোদ্ধারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।